ইফতারের সময় শুনিনি, ইফতারের সময় শেষ পর্যন্ত মাগরিবের নামাজটা পড়তে বুঝতে পারছি আমি। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এতটুকু যদি মানতে পারি আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ। মুহাব্বতের আওয়াজে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার ভিতরে আমাদের ফায়দা আছে না নাই? সবাই মিলে বলেন আছে না নাই? পরকালীন কল্যাণ, দুনিয়াবি কল্যাণ। এই রমজান মাসে যদি আপনি আমি সুন্নত মোতাবেক ইফতার করতে পারি, সুন্নত মোতাবেক সেহরি করতে পারি, একটা মাস যদি করতে পারেন, যাদের বিভিন্ন রোগের শরীর জর্জরিত হয়েছে তারা নিজেরাই বলতে বাধ্য হবে অন্য মাসের তুলনায় এই না খাওয়ার রমজান মাসে বেশি ভালো ছিল। না খাওয়ার সাথে ডায়াবেটিস কন্ট্রোলের একটা সম্পর্ক আছে। তো সুবহানাল্লাহ বলি। দেখেন, অন্য 11 মাসে ফেললো যারা মসজিদে পাঠানো যায় না, রমজান মাসে আসলে সে 20 টাকার তারাবির জন্য দাঁড়ায় গেছে। আরেকবার যদি সুবহানাল্লাহ কে ছোট হয় আমি মারি দিন ডাইরেক্ট। আরেকখানা জোর হম করি কথা কি বাস্তব না বাস্তব আপনারা বলেন? অন্য মাসে ফেললো মসজিদে পাঠানো, কিন্তু রমজান মাস আসলে যার মাথায় টুপি থাকে না সেও টুপি রাখে। সুবহানাল্লাহ জোরে বলি না? তাকে আর ডাকতে হয় না, মুয়াজ্জিন আযান দেওয়ার আগেই মসজিদের আশেপাশে ঘুরতে থাকে। আযানটা দেওয়ার পর পরে সে মসজিদে ঢুকে যায়, 5 ওয়াক্ত মসজিদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে। যে ঘুম থেকে উঠতে পারে না, সে রমজান আসলে সেহরিতে যদি ঘুম থেকে উঠতে না পারে, সারাদিন আফসোস করে না খেয়ে পর্যন্ত রোজা রাখে। এমন আল্লাহর বান্দা এখানে আছে। এটা হচ্ছে যে বিতর্কতা একটা শক্তি, যেটা রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে রমজানে দান করে। আপনার কষ্ট হচ্ছে না তো ভাইয়া? আমি কি আলোচনা বেশি কঠিন করে ফেলছি? আপনারা বলেন, এই আলোচনাগুলো জানার শোনার দরকার আছে না নাই? বর্তমানে আমার যুব সমাজের এইগুলো জানার দরকার আছে না নাই? কারণ অনেক সময় দেখা যায় কলেজ ভার্সিটিতে গেলে আমার ভাই বোনেরা তাদেরকে কিছু কিছু সঙ্গপাঙ্গ এমন ভাবে বুঝায়, শেষ পর্যন্ত ইসলামকে বাদ দিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। এমন